ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2024-এ সবাইকে স্বাগতম। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আর সেগুলোর উত্তর কিভাবে ও কতটুকু পরিমাণ খাতায় লিখতে হবে এবং বার্ষিক পরীক্ষায় তুমি 100% মার্কস অ্যান্সার করে আসতে পারবে। আমাদের এই নিউ স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে তোমাদের সকল বিষয়ের উপরই বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর সাজেশনের একটি করে ভিডিও দেওয়া হবে এবং এই ভিডিওতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক এই রকম আরও একটা প্রশ্ন ও উত্তর আমাদের নিউ স্কুল বিডি ফেসবুক পেজে আপলোড করে দেয়া আছে ছবি আকারে। লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে। এই ভিডিওটা দেখে ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে ওইটাও দেখে নাও এবং পেজটি ফলো করে দাও। আমরা সেখানে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের সব বইয়ের সকল প্রশ্ন ও উত্তর আপলোড করে দিব। শুধুমাত্র সেগুলো পড়লেই, বই না পড়েও তোমরা 100% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। এখানে ক বিভাগে তোমাদের জন্য 15টা বহু নির্বাচনী থাকবে। প্রথম কোয়েশ্চেনটা হলো, বাংলা অঞ্চলে কত হাজার বছর আগে থেকে মানুষ থাকার প্রমাণ পাওয়া যায়? এর অ্যান্সারটা হবে 1 গ, অর্থাৎ 10,000 বছর আগে। এটা যখন খাতায় লিখবে তখন এরকমভাবে লিখবে। প্রথমে ক বিভাগ বহু নির্বাচনী উত্তর লিখে নিচে এমন একটা দাড়ি দিয়ে তারপর একের যেটা উত্তর, এখানে 1 গ, এই গটা লেখা তারপরে যেই 10 আছে সেই উত্তরটুকু লিখে দিবে। এরকমভাবে 15টা উত্তরই লিখবে। আর পরবর্তীতে 2 নম্বর কোয়েশ্চেনটা হলো, মানুষের অধিকাংশ কাজের উপর রয়েছে গভীর সংযোগ এবং প্রভাব রয়েছে নিচের কোন বিষয়টির? এর অ্যান্সার হলো 2 ঘ, অর্থাৎ অর্থনীতির। এর পরবর্তীতে 3 নম্বর, কয়টি বিষয়ের সমন্বয়ে মানুষের অর্থনৈতিক জীবন গড়ে ওঠে? এর অ্যান্সারটা হবে 3 খ, অর্থাৎ 3টি। 4 নম্বর হলো, কোনো পণ্যের উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ করার যে রীতিনীতি তা আলোচনার নামই হলো 4 খ, অর্থাৎ অর্থনীতি। 5 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এর অ্যান্সার হবে 5 গ, অর্থাৎ ইন্দিরা গান্ধী। 6 নম্বর, লিওনিদ ব্রেজনেভ কে ছিলেন? এটা হলো 6 ক, অর্থাৎ সোভিয়েত নেতা। 7 নম্বর হলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী উইলিয়াম এস অর্ডাল্যান্ড কোন দেশের নাগরিক? এটা হলো 7 ঘ, অর্থাৎ অস্ট্রেলিয়া। 8 নম্বর, ছিন্নপত্র কে লিখেছেন? এটা হলো 8 ঘ, রবীন্দ্রনাথ ঠাকুর। 9 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর আগে ছিন্নপত্র লিখেছেন? এটা হলো 9 গ, প্রায় 130 বছর। এরপর 10 নম্বর, বিয়ের পর কোন সম্প্রদায়ের ছেলেরা মেয়ের বাড়িতে চলে যায়? এটা হলো 10 ক, গারো। এরপর 11 নম্বর, নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ নয়? এটার অ্যান্সার হলো 11 ঘ, অর্থাৎ সাঁওতাল। এটা হলো নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ নয়? এটা হলো ইলেকট্রনিক্স পণ্য। এরপর 12 নম্বর হলো, নিচের কোনটি প্রাকৃতিক সম্পদের রূপান্তরের উদাহরণ? এটা হলো 12 ক, আবাস স্থল। এরপর 13 নম্বর, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার কেন প্রয়োজন? এটা হলো 13 খ, অর্থাৎ সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য। এরপর এখানে একটা বক্স দেওয়া আছে এবং 14 ও 15 নং প্রশ্নের উত্তর দেওয়া আছে এটার উপর ভিত্তি করে। ক ব্যক্তির মাসিক আয় হলো এখানে 50,000 এবং ব্যয়গুলো এখানে খাজনার জন্য 3,000। তারপর আছে মজুরি, সুদসহ পরিশোধ, অন্যান্য উপকরণের ব্যয় এবং মোট ব্যয় হলো এখানে একটা চিহ্ন দেওয়া আছে। কয়ের কোয়েশ্চেন হলো, ক ব্যক্তির মোট ব্যয় কত? তাহলে এই সবগুলো যোগ করলে যা হয় তাই হবে উত্তর। এটা হবে 14 ক, অর্থাৎ 17,750 টাকা। এবং ক ব্যক্তির মুনাফা মানে কি? এই লাভটা যেটা, সেটা হলো মানে যে টাকাটা থেকে যায় সেটা হলো মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করলে এটা ঠিক। তারপর হলো 50,000 থেকে 17,750 বিয়োগ করলে এটাও ঠিক। তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কি এটা হয় কি না? যদি হয় তাহলে এই 3টাই উত্তর, যদি না হয় তাহলে শুধু 1 ও 2। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হয়, তার মানে 15-এর উত্তরটা হবে ঘ, 1, 2 ও 3, 3টাই সঠিক। এরপর ক বিভাগ এক কথায় উত্তর, এখানে থাকবে মোট 10টা কোয়েশ্চেন, 10টার উত্তর দিতে হবে। প্রথমটা হলো, বাংলা অঞ্চলে কত আগে থেকে মানুষের বসবাস ছিল? এর অ্যান্সারটা আমরা লিখব 10,000 বছর আগে। এটা যখন খাতায় লিখব তখন আগে আমরা খাতার মধ্যে এরকম ক বিভাগ এক কথায় উত্তর লিখে নিচে একটা দাড়ি দিয়ে তারপর 16, 17 এরকম লিখে উত্তরটা এখানে লিখে দিব। তো প্রথম কোয়েশ্চেনটার উত্তর ছিল 10,000 বছর আগে। এরপর 17
একটি নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের ইতিহাস জানতে হলে কোন বিষয়ের জ্ঞান থাকা জরুরি? এটা হবে মানুষের সব ধরনের কাজকর্মের জ্ঞান থাকা জরুরি। এরপর 18 হলো ছিন্নপত্র কে রচনা করেন? এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। 19 নম্বর হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর আগে ছিন্নপত্র লিখেছিলেন? এটা হলো প্রায় 130 বছর আগে। 20 নম্বর হলো টেকসই উন্নয়ন কি? এর অ্যান্সারটা হবে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে ঘাটতি বা বাধার কারণ না হয়ে দাঁড়ায় এমন ধরনের পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড। এরপর 21 নম্বর টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোন সংস্থা? 21 হলো জাতিসংঘ। 22 নম্বর হলো দ্রব্য কি? এটার অ্যান্সার হলো যে জিনিস আমরা সরাসরি ব্যবহার করি তা দ্রব্য। তারপর 23 নম্বর হলো পণ্য কি? এটা হলো যে জিনিস বিক্রি করার জন্য তৈরি হয়, অর্থাৎ যে জিনিসের বিনিময় মূল্য রয়েছে তা হলো পণ্য। এরপর 24 নম্বর হলো সাইমন রিং এর পেশা কি ছিল? সাংবাদিকতা। এবং 25 নম্বর 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাইমন রিং এর বয়স কত ছিল? এর অ্যান্সারটা হবে 26 বছর। এরপর খ বিভাগের মধ্যে 10টা কোয়েশ্চেন থাকবে, প্রতিটার জন্য 2 করে মোট 20 নম্বর দেওয়া হবে। এখানে দেখো প্রথম কোয়েশ্চেনটা বলছে মানুষের অর্থনৈতিক জীবন গড়ে ওঠে কয়টি বিষয়ের সমন্বয় এবং সেগুলো কি কি? এর অ্যান্সারটা আমরা লিখবো। তার আগে দেখে নিই এটা কিভাবে। খাতায় লিখবো। খাতায় লেখার সময় প্রথমে আমরা খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এটা লিখে নিচে একটা দাড়ি দিয়ে তারপর 1 নং উত্তর 2 নং উত্তর এরকমভাবে লিখে আমরা এখান থেকে লেখা শুরু করব। প্রথম যে কোয়েশ্চেনটা সেটার উত্তর হলো এইটুকু। এখন থেকে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর আর আমরা পড়বো না, শুধু উত্তরটা দিয়ে দিব। তোমরা ভিডিওটা অফ করে করে ভিডিওটার উত্তরটা একটু দেখে নিও, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটার উত্তর হলো এইটা, একটু দেখে নাও তোমরা। আর পরবর্তী 2 নম্বর কোয়েশ্চেন, অর্থনৈতিক ইতিহাসের আলোচনায় কোন বিষয়টি পাওয়া যায়? এর অ্যান্সারটা হবে এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন, অপারেশন সার্চলাইট কাকে বলে? এটি কত তারিখ সংগঠিত হয়? এর অ্যান্সার হলো এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন, মুক্তিযুদ্ধের তথ্যাদি সংগ্রহের জন্য আমরা বিভিন্ন উৎসের সাহায্য নিতে পারি, এরকম সম্ভাব্য 2টি উৎসের নাম লেখো এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন হলো মূল্যবোধ কত প্রকারের হতে পারে? এর অ্যান্সারটা হলো এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন, সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝায়? এর অ্যান্সার হলো এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন, ভূগর্ভস্থ পানি রক্ষার 4টি উপায় লেখো। এর অ্যান্সার হলো এইটা। এবং শেষ প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, এটা ব্যাখ্যা করো। এর অ্যান্সার হলো এইটা। এর পরবর্তীতে আমাদের জন্য এক সেকেন্ড এখানে কি হলো 4 5 6 7, ও 7 আসে না এখানে। এই যে এখানে 7 নাম্বার কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা হলো জাতীয় সম্পদ সংরক্ষণ প্রয়োজন কেন? এটার অ্যান্সারটা হবে এইটা। এবং 8 নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার হলো এইটা, যে আয় বৈষম্যের বৈশ্বিক অবস্থা ব্যাখ্যা করো। এটার অ্যান্সার হলো এইটা। আর পরবর্তীতে গ বিভাগের মধ্যে যেই প্রশ্নগুলো থাকবে সেখানে প্রশ্ন থাকবে হলো মোট 5টা থেকে যে কোনো 3টার উত্তর দিতে হবে এবং এটা হলো দৃশ্যপটবিহীন। তো এখানে প্রথম যেই কোয়েশ্চেনটা আছে সেটা হলো বিনিময় প্রথা বলতে কি বোঝায়? এখানে প্রতিটার জন্য 5 করে 5 3 15 দেওয়া হবে। তো এর অ্যান্সারটা হবে এই যে এটা। যে গয়ের প্রথমে লেখার সময় খাতা এরকম গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন লিখে নিচে এরকম 1 নং 2 নং লেখা তারপর উত্তরগুলো লিখবা। কমপক্ষে 1.5 পৃষ্ঠা লিখতে হবে এখানে, যত বেশি লিখবে তত বেশি নাম্বার। তো প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সার হলো এইটা। এবং এর পরবর্তী যে কোয়েশ্চেন সেটা হলো 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি গণমাধ্যম সমূহের ভূমিকা ব্যাখ্যা করো। এর অ্যান্সার হবে এইটা। আরও একটু আছে, এটা এরকমভাবে লিখে দিবে 1.5 পৃষ্ঠা কমপক্ষে। আর পরবর্তী কোয়েশ্চেন, সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের মধ্যকার পার্থক্য নির্ণয় করো। এর অ্যান্সারটা হবে এটা। আরও একটু আছে, এরকমভাবে এটার অ্যান্সারগুলো লিখে দিবে। পরবর্তী কোয়েশ্চেন, খনিজ সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করো। এর অ্যান্সারে আমরা লিখব এরকমভাবে এর অ্যান্সারগুলো লিখে দেব। আর পরবর্তী কোয়েশ্চেন, উৎপাদনের বিভিন্ন উপকরণ ব্যাখ্যা করো। এর অ্যান্সারটা হবে এটা। আরও একটু আছে, এরপর
এগুলো এরকমভাবে লিখে দিবে। আর পরবর্তী কোয়েশ্চেন ঘ বিভাগ, যেখানে তোমাদের জন্য 7টা কোয়েশ্চেন থাকবে, 7টা থেকে যে কোনো 5টার উত্তর দিবে। প্রতিটার জন্য 8 করে 8 5 40 নাম্বার দেওয়া হবে। এবং এখানে যেহেতু এগুলো দৃশ্যপট নির্ভর, তাই 2টা করে প্রশ্ন থাকবে প্রতিটার মধ্যে। একটার মধ্যে 3, আরেকটার মধ্যে 5, অথবা একটার মধ্যে 4, আরেকটার মধ্যে 4, এরকমভাবেও দেওয়া থাকতে পারে। যেটা যা বলে সেই অনুযায়ী তোমরা লিখবে। তো এখানে প্রথম যে কোয়েশ্চেন সেটা হলো, শফিক গত ঈদের ছুটিতে নরসিংদীতে বেড়াতে গিয়ে বেলাব থানা সদর থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছে। এর এখানে প্রথম কোয়েশ্চেনটা হলো, উদ্দীপকে শফিকের পরিদর্শনকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনটি ব্যাখ্যা করো। এর আনসার আমরা লিখব এই যে এটা উয়ারি বটেশ্বর। এরপর এরকমভাবে লিখে দেব, নিচে আরও একটু আছে, এরকমভাবে এর অ্যান্সারগুলো লিখে দিব। এরপর খ নম্বর কোয়েশ্চেন, উক্ত প্রত্নস্থলে আবিষ্কৃত পুঁতি বা গুটিকা ছিল বাংলা অঞ্চলের শিল্প অর্থনীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত, উক্তিটি বিশ্লেষণ করো। এর অ্যান্সার আমরা লিখব এরকমভাবে। এর পরবর্তী কোয়েশ্চেনটা হলো, দৃশ্যকল্প 1, মুক্তিযুদ্ধকালে দেশটির গণমাধ্যম বিশেষ করে রেডিও এবং সংবাদপত্র যুদ্ধের গতি প্রকৃতি অগ্রগতি সম্পর্কে বিশ্ব জনমতকে জাগ্রত করে তোলে। এক্ষেত্রে তাদের সরকারও ছিল সহানুভূতিশীল। এরপর দৃশ্যকল্প 2 হলো, ক দেশ শরণার্থীদের আশ্রয়দান, অস্ত্র সরঞ্জাম সরবরাহ ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম কোয়েশ্চেন হলো, দৃশ্যকল্প 1-এর নির্দেশিত দেশটির মুক্তিযুদ্ধকালীন কার্যক্রম ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখব এই যে এরকম, আরেকটু আছে, এরকমভাবে আমরা এর অ্যান্সারগুলো লিখে দিব। এরপর খ নাম্বার কোয়েশ্চেন হলো, তুমি কি মনে করো দৃশ্যকল্প 2-এর দেশটি আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছিল? উত্তরের পক্ষে যুক্তি দাও। এর অ্যান্সারটা হবে এরকম, আরও একটু আছে, আর পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো, জনাব শামীম আহমেদ চৌধুরী বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান। তিনি এই লক্ষ্যে এখন থেকে তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। এলাকার মানুষের সাথে এই বিষয়ে তিনি অনেক সভা সমাবেশে মিলিত হয়েছেন। তার ইচ্ছা সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার মানুষের দুঃখ দুর্দশা মহান জাতীয় সংসদে তুলে ধরা। কয়ের কোয়েশ্চেন হলো, জনাব জনাব শামীম আহমেদ চৌধুরী নির্বাচনী প্রচারণায় কোন নিয়মগুলো ভঙ্গ করতে পারবেন না, ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখব এরকমভাবে, এই উত্তরটা দিয়ে দিব। এরপর খ নাম্বার কোয়েশ্চেন হলো, তুমি কি মনে করো জনাব শামীম আহমেদ চৌধুরী নির্বাচনে কিছু আচরণ লঙ্ঘন করলে রাষ্ট্রীয় আইনে দণ্ডিত হবেন? মতামতের সপক্ষে যুক্তি দাও। এর অ্যান্সার আমরা এরকমভাবে লিখব। এর পরবর্তী কোয়েশ্চেন, আব্দুর রশিদ সাহেব একটি পোশাক কারখানার মালিক, তার কারখানাটি পরিবেশ বান্ধব কারখানার অন্তর্ভুক্ত। বাংলাদেশে এ ধরনের আরও 67টি কারখানা আছে, যা অন্যান্য দেশের তুলনায় সংখ্যায় বেশি। সম্প্রতি আব্দুর রশিদ সাহেব পরিবেশ বান্ধব কারখানা নির্মাণের উদ্যোগের জন্য প্রশংসিত হয়েছেন এবং সরকার তাকে পুরস্কৃত করেছে। কয়ের কোয়েশ্চেনটা হলো, উদ্দীপকের কার্যক্রম টেকসই উন্নয়নের কোন ক্ষেত্রে অবদান রাখবে, ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখব এর পরবর্তী কোয়েশ্চেন হলো, উদ্দীপকের আব্দুর রশিদ সাহেবের মতো ব্যক্তিরা এই টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখেন। মন্তব্যটির যথার্থতা যাচাই করো। এর অ্যান্সার আমরা লিখব এর পরবর্তী কোয়েশ্চেন হলো, মিস্টার আমিন টাঙ্গাইল জেলার একজন সরকারি কর্মচারী। একদিন তিনি দেখতে পান যে 2-3 জন লোক অবৈধভাবে বনের গাছ কাটছে। মিস্টার আমিন তখনই গ্রামবাসীর সহায়তায় গাছ কাটা বন্ধ করেন। কয়ের কোয়েশ্চেন, মিস্টার আমিন কোন ধরনের সম্পদ রক্ষা করেছেন, ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখব। এরপর খ নম্বর কোয়েশ্চেন, তুমি কি মনে করো মিস্টার আমিনের কাজটি উক্ত সম্পদ রক্ষার জন্য যথেষ্ট? তোমার মতামত দাও। এর অ্যান্সারে লিখব
আর পরবর্তী কোয়েশ্চেন 6 নম্বর, অবস্থান হলো নরসিংদী জেলায়, আবিষ্কার পুঁতি বা গুটিকা, সূত্রপাত প্রায় 2500 বছর আগে। কয়ের কোয়েশ্চেন হলো উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ইঙ্গিত রয়েছে, ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখব। এরপর খ নম্বর কোয়েশ্চেন, উক্ত নিদর্শনের ঐতিহাসিক গুরুত্ব মূল্যায়ন করো। এরপরের কোয়েশ্চেন হলো সদ্য প্রয়াত কালজয়ী কণ্ঠশিল্পী আব্দুল জব্বার স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন। তার গানে অনুপ্রাণিত হয়ে সকল পেশার লোক ও সাধারণ মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। তাদের এই সকল কার্যক্রম পরিচালনা সহ মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ, প্রশিক্ষণ প্রভৃতি ক্ষেত্রে একটি দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কয়ের কোয়েশ্চেন হলো কণ্ঠশিল্পী আব্দুল জব্বার যে মাধ্যমে কাজ করতেন মুক্তিযুদ্ধে উক্ত মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো। এর অ্যান্সারে লিখব। এর পরবর্তী কোয়েশ্চেন, স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে উদ্দীপকের দেশটির ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ, উক্তিটি মূল্যায়ন করো।